ছিন্ন করে দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদও করেছি। উনি আমাদের সাথে বলেছেন এটা গুরুতর অপরাধ, এটা করতে পারে না সরকার, এটা করতে পারে না বিদ্যুৎ নিগম, এটা করতে পারে না। এই ক্ষেত্রে আমি বলেছি যে আপনি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুন। এবং বিএসএফের যে একটা অংশ এই আচরণ করছে, ব্যবহার করছে কাঁটাতারের বেড়ার ওপারে অবস্থিত মানুষের সাথে যে ব্যবহারটা করছে, এটাও উনি বলেছেন এটাও তো উচিত না, এটা অন্যায়, এটা করতে দেওয়া যায় না। কিন্তু এই ক্ষেত্রে উনি বলেছেন আমার হাত পা বাধা অনেকটা সীমাবদ্ধ, আমার ক্ষমতা রাজ্যের অভ্যন্তরে, এটা যেহেতু জাতীয় বিষয়, এটা আমি আমার তরফ থেকে জাতীয় মানবাধিকার কমিশনের নজরে নিয়ে যাব। উনি আমাদেরকে বলেছেন আপনারাও আপনাদের দলের তরফ থেকে জাতীয় মানবাধিকার কমিশনে নিয়ে যান। এর সাথে সাথে উনি বলেছেন যে এই সীমান্ত এলাকায় যে নির্যাতিত মানুষ, নানাভাবে নির্যাতিত যে মানুষ হচ্ছে, ওনাদের তরফ থেকেও আরও মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলি যেগুলি লঙ্ঘিত হচ্ছে সেই বিষয়গুলি নিয়ে ওনার নজরে যদি আসে, উনি সেই জায়গায় এগুলিকে নিয়ে আমরা অনুরোধ করেছি, ওনাকে আবেদন করেছি যে সরজমিনে একটা টিম সেই এলাকা পর্যবেক্ষণ করে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য। উনি বলেছেন পর্যবেক্ষণ উনি করবেন। এই ক্ষেত্রে শুধু এই কথাটা বলেই শেষ করব যে বিএসএফ যে এই আচরণ করছে এর পেছনে একটা উদ্দেশ্য আছে, বদ উদ্দেশ্য আছে। নিজেদের যে কৃতকর্মের একে আড়াল করার চেষ্টা। আমাদের দেশের কেন্দ্রের সরকার তার স্বরাষ্ট্র দপ্তর এবং রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর সহ তাদের ব্যবস্থাপনায় আমাদের রাজ্যে সকলেই জানে যে আমাদের রাজ্যের সীমান্ত দিয়ে মানব পাচার হচ্ছে, নেশা সামগ্রী পাচার হচ্ছে নিয়মিত, গরু পাচার, চিনি পাচার এবং অন্যান্য সামগ্রী পাচার একটা প্রতিষ্ঠিত অংশের লোকরা নিয়মিত করছে। এগুলির ক্ষেত্রে, এগুলি বন্ধের ক্ষেত্রে কার্যকরী ব্যবস্থা না নিয়ে সেখানে একেবারে সাধারণ মানুষ, গরিব মানুষ একটা যে ব্যবহারের জন্য 2 কেজি চিনি নিয়ে আসলো, এটা নাকি তারা পাচার করে দেবে বাংলাদেশে, এই অভিযোগে তাদেরকে হেনস্থা করছে। একটা সাবান বেশি নিয়ে আসলো, এটার জন্য হেনস্থা করছে। এই সব এটার প্রতিবাদে আমরা এখানে এসেছি। আমরা এর বিরুদ্ধে আমরা মানবাধিকার কমিশনে যেমন জানিয়েছি, আমরা আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমরা জানাতে চাই যে আমরা রাজ্যব্যাপী জনমতে এই প্রশ্নগুলিতে রাজ্যব্যাপী জনমত গড়ে তুলতে আমরা আমরা উদ্যোগী হব। আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করব। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছেও আমরা বলেছি যে আপনি অন্ততপক্ষে ভূমিকা নিন, যেই ভূমিকার ফলে একটা ইতিবাচক ভূমিকা নিন, যেই ভূমিকার ফলে আমাদের রাজ্যে যে মুখ বধির সরকার, সেই সরকারের যাতে খানিকটা টনক ধরে, সেই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আবেদন করি।